প্রচন্ড শীতের রাত, উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য। উনি মাগরিবের নামাজ, এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন, আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন, আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেয়। কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না, ওঠেন। উনি যে আহমদ ইবনে হাম্বল এটা চিনে নাই, কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। কি আর করবেন, প্রচন্ড শীত, আর কাঁপতেছেন বুড়ো মানুষ। পথিমধ্যে দেখলেন বাজার একজন খাব্বাজ, শাবুন খাব্বাজ, যুবক রুটি বিক্রেতা। সে রুটি বিক্রি করে। সে যে সালাম দিল, আসসালামু আলাইকুম। আহমদ ইবনে হাম্বল বলে, যুবক, আমার যাওয়ার জায়গা নেই, সফরে বেরিয়েছি, খুব শীতে কষ্ট পাচ্ছি, রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা? যুবক বলে, না না, সমস্যা না, আহলান ওয়া সাহলান, বসে আসেন। আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি? আল্লাহ শুকরিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন, আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটির দলা বানায় পরে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, খালি এইটাই পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, কিরে এটা আবার কেমন যুবক, খালি আস্তাগফিরুল্লাহ। উনি প্রশ্ন করলেন, যুবক, ঘটনা কি? আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও, রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগফিরুল্লাহ। যুবক বলে, আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল, আমি সব সময় আঠার মতে ইস্তেগফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ, আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আহমদ ইবনে হাম্বল তো অবাক, তুমি মুস্তাজাবুদ দাওয়া, রুটিওয়ালা? আমি এত বছর হাদিস পড়াই, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া না, তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায়? যুবক বলে, নাম আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে? সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ, একটা দোয়া ছাড়া। কি সেই দোয়া? যুবক এবার বলতে শুরু করলো, আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে, আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি, অনেক দোয়া করেছি, যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ তোমার কাছে আমার চাওয়া, আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বলরে দেখে মরতে পারি। আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, যুবক, তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে। আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছে। যুবক চোখের পানি ছেড়ে দেয়। যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে, হাতে হাত রেখে মুসাফা করে, কপালের মধ্যে চুমু খায়, আর আল্লাহর শুকরিয়া করে বলে, ও ইমাম, আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল।